এই ভিডিওটি দিয়াবাড়ির বিমান দুর্ঘটনার সম্পর্কে আজকের এই ভিডিওটি। আপনারা অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি শেয়ার করে দেন আর আমাদের আল নোমান টিভি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো আপনারা জানেন ইতিপূর্বে ঢাকা দিয়াবাড়িতে একটা বিমান দুর্ঘটনায় অনেক মানুষ ক্ষতিগ্রস্তের ভিতর পড়ছে আর অসংখ্য ছাত্র ভাইয়েরা ক্ষতিগ্রস্তের ভিতর পড়ছে। তো এটা নিয়ে এখন খুবই তোড়পাড় চলতেছে, কারণ বিপদ কোন দিক থেকে আসে আল্লাহ তাআলা ভালো জানে, আমরা কিন্তু জানি না ভাই। তো আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা সোশ্যাল মিডিয়ার ভিতরে অনেকে মিথ্যা কথা বলে থাকি, অনেকে অনেক রকম বাজে মন্তব্য করে থাকি, এগুলোর থেকে বিরত থাকেন, কারণ বিপদ আপদ কাউকে বলে আসে না। এই জন্য আমার কথার বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা সবাই যেন শান্ত থাকি আর যারা বিমান দুর্ঘটনায় মারা গেছে তাদের জন্য দোয়া করি যেন তারা জান্নাতবাসী হয়, আর যারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে তাদের জন্য আমরা দোয়া করি আর তাদের পাশে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ, তাদেরকে আমরা হেল্প করার জন্য চেষ্টা করব। আজে বাজে মন্তব্য করে নিজে গুনার বাগী হচ্ছেন, অপরকে গুনার বাগী বানাচ্ছেন। তো এগুলোর থেকে আপনারা বিরত থাকবেন। আর একটা কথা বলার উদ্দেশ্য হচ্ছে, যখন ওই মানুষগুলো বিপদে পড়ছে, আমাদের সবার দায়িত্ব হচ্ছে যারা বিপদে পড়ে নাই তারা এরকম কি ওদের কাছে এগিয়ে যাওয়া। এখন দেখা গেছে কিছু সন্তান এরকম মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে বা শরীর পুড়ে গেছে, তো এরকম পানি কেনার জন্য দোকানে গেছে, 50 টাকার পানি 600 টাকা হয়ে গেছে। তার মানে বোঝাতে যাইতেছে, কেউ যদি বিপদে পড়ে তারা আরো বিপদের ভিতরে ঠেলে দেয় বা বিপদের ভিতরে আরো ফেলাই দেয় মানুষকে, যেহেতু ওদের শরীর পড়ে গেছে, ওদের ঠান্ডা পানি খুবই প্রয়োজন। তো ওরা এমনি বিনা পয়সায় না দিয়া আরো 50 টাকার পানি 600 টাকা দাবি করতেছে। আসলে কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে বিমান দুর্ঘটনা ঘটছে, বিপদ কাউকে বলে আসে না, বাট আমরা যেগুলো দেখতেছি আমাদের বাংলাদেশের ভিতরে এখন আমাদের শান্তি উঠে যেতেছে দিন দিন। যে ব্যবসায়ীরা এই কাজগুলো করতেছে তাদেরকে বয়কট করা দরকার, যারা বিপদে পড়ে তাদেরকে সাহায্য করা দরকার। সাহায্য না করি আরো তাদেরকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে, এটা করছে না তো কখনো। আপনারা যেন আজকে পানি দিচ্ছেন না বা 50 টাকার জন্য 50 টাকা না নিয়ে 600 টাকা দিয়ে পানি দিচ্ছেন, আপনারা মৃত্যুর পরে পানি পান কিনা সন্দেহ আছে, কারণ পানির অপর নাম হচ্ছে জীবন। এই পানি অসংখ্য কাজে লাগে। তো যারা পুড়িয়ে গেছে তাদের দরকার ঠান্ডা পানি, কিন্তু আপনারা এটা অত্যন্ত ভুল করছেন। আর যারা করছেন এগুলো তারা তওবা ইস্তেগফার করুন, আর পরবর্তীতে আপনারা এরকম সতর্ক থাকবেন, মানুষের বিপদ আপদ আসলে তাদেরকে হেল্প করার জন্য চেষ্টা করবেন। অর্থ সম্পদ আপনি দিয়ে দিচ্ছেন না, একটু পানি দিচ্ছেন মাত্র, এতে যদি আপনাদের যদি ক্ষতি হয়ে যায় তাহলে তো আমাদের কিছু করার নেই, কিন্তু একদিন বিপদ আপনারও আসবে। অনেকে 1 গ্লাস পানির জন্য প্রাণ বেঁচে যায়, আবার 1 গ্লাস পানির জন্য তার মৃত্যু হয়। তো যারা এই কাজগুলো করতেছেন তারা সতর্ক থাকেন, আর আমার এই ভিডিওটি সকল জায়গায় জায়গায় শেয়ার করে দেন। আমার আল নোমান টিভি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মানুষের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।